أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله توبة نصوحا. فقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق النبي الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال جل جلاله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وحده شكر السجود لمعان الله تبارك وتعالى عليك. অত্যন্ত ভালোবেসে মায়া করে আল্লাহ পাকের রহমত ও বরকতের চাঁদের মধ্যে আবদ্ধ করে পবিত্র মাস শাওয়াল মাস পবিত্র মাস জুমাবার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সেই দুনিয়ার কবিরা দুষ্টার প্রতি শুকর আদায় আমাদের দিল থেকে জবান থেকে আলহামদুলিল্লাহ। রকবরি দরুদ সালাম বর্ষণ হোক আমাদের প্রিয় রাসূল আখির জামানার পয়গম্বর খাতামুন নবিয়্যিন ইমাম ওয়া মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের জ্ঞান কারিমা তেলাওয়াত করছি। রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বক্তা ও শ্রোতা উভয়কে আমলে নিয়তে পড়াশোনা করতে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় অংশ সিরাতুন নবী। সেই সিরাতুন নবীর আল্লাহ রাসূলের হাদিয়া ৫ ওয়াক্ত সালাত নামাজ আলোচনা চলতেছে। নামাজ মুমিনের জন্য দ্বিতীয় নম্বর স্তম্ভ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, দুনিয়ায় আল্লাহ তাআলা রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ। এই ৫টি স্তম্ভের মধ্যে ৩ নম্বর স্তম্ভ কালেমা তাওহীদ, কালেমা শাহাদাতের পরে বান্দা ইকামিস সালাত নামাজ পড়ে। তখন যে মুমিন বলবে আমি মুমিন, আমি কালেমাধারী, এই মুমিনের জন্য নামাজ পড়া ফরজ। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে সে বাধ্য। যদি মুমিন নামাজ না পড়ে তাহলে এই নামাজের জন্য তাকে ধরা হবে, আল্লাহ পাক হিসাব দিবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দণ্ডায়মান হতে হবে বেনামাজীদের। আর বেনামাজীরা জান্নাতের চাবি দুনিয়াতে রেখে যাবে,
কবরে জিন্দেগিতে জান্নাতে চাবি নিয়ে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। একজন মুমিন বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব আল্লাহ পাক দিবেন, তার নাম হলো সালাত, নামাজের হিসাব আগে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব করে। তুমি মুমিন কালমাদারি বান্দা, আসল নামাজের হিসাব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ ওয়া মিফতাহুল জান্নাহ as-সালাত। নামাজ হলো বেহেশতের চাবি। এজন্য প্রত্যেকটি মুমিনের নামাজ পড়তে হবে। নামাজ পড়তে প্রত্যেকটি মুমিন বাধ্য। এখন এই নামাজগুলো কোন মুমিন, প্রত্যেক মুমিনেরই জরুরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইকামিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। তুমি নিজেও করো, তোমার ফ্যামিলি আশপাশে যারা আছে সকলকেই নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজ মুমিনরা পড়বে, যারা মুমিন না তারা পড়বে না, যারা কালেমাধারী না তারা নামাজ পড়বে। কিন্তু মুমিন নামাজ পড়বে, অথচ আমরা মুমিন হওয়ার পরে নামাজ পড়ি না। মুমিন হওয়ার পরে 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে আসি না। মসজিদ থেকে যখন আযান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব যখন ডাকে, এই কথাগুলো আমাদের কানের মধ্যে যায়। এরপরে মুমিন হওয়ার পরেও আমরা নামাজে শরীক হই না। অনেক মুমিন আছে যারা শুধুমাত্র জুমার নামাজে শরীক হই, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, অথচ সে কিন্তু কালেমা ধারী বান্দা। সে কিন্তু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুমিনে যদি বলা হয় আপনি কি কালেমাধারী বান্দা, অথবা আপনি কি মুসলমান, বলা হয় মুসলমান। ওরা যদি বলা ঠিক আছে ভাই মুসলমান, আপনাদের মসজিদ থেকে আযান হবে নামাজের জন্য, নামাজ পড়েন না কেন? মুমিন বলে, হ্যাঁ নামাজ পড়া জরুরি, নামাজ পড়তে হয়, কিন্তু আমি পড়তেছি না শয়তানের কারণে অথবা সাংসারিক কোনো কাজে। কিন্তু নামাজকে অস্বীকার করে, নামাজ যে অস্বীকারকারী তা কিন্তু। নামাজ যদি অস্বীকার করে কোনো মুমিন, কোনো কালেমাধারী বান্দা যদি মুমিন হওয়ার পরে কালেমা অস্বীকার করে, তাহলে তো সে মুমিনই থাকবে, সে মুসলমানই না, সে ইমানদারি না। ইমানদারের দফতরতে তো নাম কেটে দেওয়া। সে হাজার যদি কি করে কালেমা বলে, আর কালেমা কবুল হবে না, কবুল হবে। কিন্তু মুমিন যারা, কালেমাধারী বান্দা যারা, বেনামাজি যারা, তারা কিন্তু বিশ্বাস করে যে না নামাজ পড়তে হবে, কিন্তু সে নামাজ পড়ে। আর নামাজ না পড়লে কি হবে? সূরা মুদাসসিরের মধ্যে কিন্তু আলোচনা গেছে যুগত যুগত। মিনাল মুসাল্লিন, তারা কিন্তু মানে মুমিন হওয়ার পরে তারা জান্নাতে যাবে। তাদের এক নম্বর খারাপ হচ্ছিল মিনাল মুসাল্লিন, তারা দুনিয়াতে মুসল্লি, নামাজ কায়েমকারী ছিল, যার কারণে কিন্তু তাদেরকে সাকার নামক জাহান্নামে, এই নামক সাকার সবচেয়ে নিম্নমানের জাহান্নাম, তার নাম হলো সাকার। তাহলে মুমিন বান্দা নামাজ ছেড়ে দিতে পারে না, কালেমাধারী বান্দা নামাজ ছেড়ে দিতে পারে, কিন্তু আমরা মুমিন হওয়ার পরে নামাজকে আমরা ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের জিন্দেগি খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন। তারা নামাজ তাদেরকে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদেরকে মক্কার কাফেররা নামাজ পড়তে দেয়নি, নামাজ পড়ার সুযোগ দেয়নি, তাদের কষ্ট দিয়েছে। তারপরে তারা নামাজ পড়ছে। যেটা নামাজ পড়ার মতো সেরকম সুযোগ ছিল না, ধীরে কেরাত করে করে নামাজ পড়ছে। জামাতের সাথে নামাজ পড়ার তখন সুযোগ ছিল না, ফলে অনেক সময় একাকী করে নামাজ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা নামাজ প্রতিষ্ঠার জন্য, ইসলামের দ্বীন কায়েমের জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে আল্লাহর রাহে। আর সেই প্রতিষ্ঠিত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহাবীরা নিজেদের জীবনের বিনিময়ে নামাজ দুনিয়ায় প্রতিষ্ঠিত করার পরে তারা জান্নাতে ঢোকা গেছে। আর সেই নামাজ, সেই সালাত আমরা মুমিন হওয়ার পরে আদায় করি
ইসলামের শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন, গরু বা মহিষের ভুঁড়ি, উটের ভুঁড়ি নিয়ে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের উপরে তুলেছেন। রাসূল সিজদা, রাসূল নামাজরত অবস্থায় রাসূল সিজদায় গেছে, কাফেররা গরু মহিষ বা উট দুম্বার ভুঁড়ি, এই ভুঁড়িগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারক, শরীর মোবারকের ছেড়ে রেখেছে। একদিনের ওয়াকিয়াতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে ভুঁড়ি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিয়েছে। রাসূল সেটা এমন ভাবে রাসূল করতে পারতেছে, এত কষ্ট হচ্ছে। ওরা খবর দিছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাকে খবর দিয়ে দিছে, তোমার বাবা নামাজ পড়তেছে আর মক্কার কাফেররা তোমার বাবার কষ্ট হচ্ছে। দৌড় আসছে ফাতিমা রাদিয়াল্লাহু 10 বছর অথবা 9 বছরের একটি ছোট্ট একটি মেয়ে, খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসছেন, এসে নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা থেকে ভুঁড়ি ঠেলে ঠেলে সরাই দিয়েছে, ওনাকে পরিষ্কার করে দিচ্ছে। ভুঁড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা মোবারক নাপাক হয়ে গেছে, পরিষ্কার করতেছে না, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাদের জন্য বন্ধ করতে পারেন না? আপনি তো রাসূল, আপনি তো আখিরের পয়গম্বর, আপনাকে তো আল্লাহ ভালোবাসেন, আপনি খাতামুন নবীয়্যিন, আপনি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আল্লাহ পাক সব বানাইছেন, তাদের জন্য বন্ধ করলে তো তাদের হাত ধ্বংস হবে। কারণ রাসূল যদি বন্ধ করে তাহলে কি হবে? কোন কাফের বাঁচা সম্ভব আছে? কার বাঁচার সম্ভব না? রাসূল বন্ধ করে না, আমি তো আবু লাহাব ধ্বংস হয়েছে। রাসূল বন্ধ করেনি, তাই তো আবু লাহাব ধ্বংস হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে এই আবু লাহাব আল্লাহ রাসূলের বলছিল, তাব্বাত ইয়াদা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। তখন বলছে, যখন আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়েছে, যখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি বলো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। এই কালেমা তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে কিন্তু তার আপনজন, নিজের আপন চাচা আব্দুল মুত্তালিবের ছেলে, সেও কিন্তু কি হয়েছে? রাসূলের দুশমন হয়ে গেছে। তুমি এতদিন ভালো ছিলে, তুমি এতদিন সত্য কথা বলছো, এখন তোমার কথা সত্য না, তুমি কেন কালেমা তাওহীদের দাওয়াত দাও, আমরা মূর্তি পূজা করি, আমাদের ধর্মই তো ঠিক আছে। তাহলে তাব্বাত ইয়াদা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। কে বলছে? আবু লাহাব বলছে। আল্লাহ রাসূল কিচ্ছু বলেনি। আল্লাহ তাআলা বলতেছেন, আমার দোস্ত, আমার হাবিব, সরকার আলম নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো ধ্বংস হবে? আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালেমার মধ্যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে এত ভালোবাসি, আমার নামের পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ নামকে ঢুকাইছি। তাই এমন নামকে তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ আমার হাবিব, আমার রাসূল ধ্বংস হবে না, বরং তুমি নিজেই ধ্বংস হবে, তোমার সন্তান সন্তানাদি ধ্বংস হবে, তোমার অর্থ করে টাকা পয়সা যা আছে, যার গরমে তুমি এত কথা বলো, সেগুলো ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবি লাহাবি, তার মানে আমার হাবিব ধ্বংস হবে না, বরং তুমি ধ্বংস হবে। তাহলে এমন রাসূল যদি কারো জন্য বদদুয়া করেন, যে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ছাড়া কোন আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল বলেন, হুজুর আপনাকে এত কষ্ট দেয়, তাদের জন্য একটু বন্ধ করে দিতে পারেন। রাসূল বলেন, আমি তো বন্ধর জন্য আসিনি, তারা বোঝে না আমি আখিরের জামানার নবী, তারা বোঝে না আমি খাতামুন নবী, তারা বোঝে না আমি রাহমাতুল লিল আলামিন। তারা যদি বুঝতো, তারা এই কষ্ট আমাকে কখনো দিত না। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। সুবহানাল্লাহ। নামাজ পড়তে যাই, নামাজ পড়ার জন্য নামাজ যদি কোনো মুমিন পড়তে কষ্ট দিয়েছে, কার মা পড়ছে? সাহাবীদের কষ্ট দিয়েছে।
ইতিহাস করে দেখেন, হাদিস করে দেখেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধ কি ছিল? একটি মাত্র অপরাধ, সে কালেমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপরাধ কি? নামাজ পড়ে, নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, আল্লাহর কদমে সেজদা দেয়, এটাই সাহাবীদের অপরাধ। সকল কাফের মুশরিক একত্রিত হয়ে গেছে যেন কোন মুমিন কালেমা পড়ার পরে সে যেন নামাজ না পড়তে পারে, নামাজ না পড়তে পারে। কাফেররা অনেক সময় খুব যারা ইসলাম গ্রহণ করছে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে এবং তারা চেষ্টা করছে তারা যেন নামাজ না পড়ে, সালাত যেন না পড়ে। যার কারণেই তো নামাজটা গোপনে গোপনে পড়া হয়েছে। জোহরের নামাজ মানুষ চলাচল করে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলে, জোহরের নামাজটা আমরা ধীরে পড়তে যেন কেউ শুনতে না পারে। আসরের নামাজের সময় মানুষ রাস্তাঘাট বিভিন্ন জায়গায় চলাচল করতে হবে, এই জন্য আসর নামাজটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার যারা সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেছেন শুরুর জামানায়, শুরুর যুগে, তখন কিন্তু এই নামাজটা আসরের নামাজও ধীরে পড়তে, যেন মানুষ আমাদের এই নামাজ কেউ যেন না দেখে, কেউ যেন আমাদের এই কিরাত, আমাদের এই তেলাওয়াত যেন কেউ না শুনতে পারে। কোরআন শরীফ শুরু করবে আল্লাহ রাসূলের দিন, আল্লাহ পাকের দিন, আল্লাহ রাসূল পৃথিবীতে কায়েম করবে, আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের আসমান, আল্লাহ পাকের বান্দা যে আল্লাহ পাকের গোলামি করবে, নামাজ পড়বে, সালাত করবে, অথচ মানুষের ভয়ে সালাম পড়া। এখন তো অনেকদিন ফিলিস্তিন দেখেন না, নামাজ পড়তেছে, অপরতে ইসরায়েল বাহিনী ছেলেরা হামলা করতেছে, ছোট ছোট শিশু তারা দূরত্ব করতেছে, তারা নামাজের জন্য দিন কালের জন্য যুদ্ধ করতেছে। তাদেরকে বলতে হয় না তোমরা নামাজ পড়ো, তারা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করে। আর আমরা বারবার তাকে আপনাদেরকে, আমরা তালবিদুল আপনাদেরকে প্রত্যেক সময় প্রায় বলা হয় আমরা কেউ জানি না নামাজ পড়তে হবে জন্য মন্দিরে, অথচ আমরা নামাজ পড়ি। আমরা তো জানি নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত সালাত ফরজ, কত? 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, কত হলো? 5 ওয়াক্ত। ফিলিস্তিনের এক ছোট্ট বাচ্চা একটা ওয়াক্তে আসছে, এক বাচ্চাকে জিজ্ঞেস করছে এক সাংবাদিক, 7-8 বছর বয়স, এই 8 বছরের বালককে জিজ্ঞেস করেছে একজন সাংবাদিক, বলো তো নামাজ কয় ওয়াক্ত? ফিলিস্তিনি বালক বলতেছে নামাজ হলো 6 ওয়াক্ত। কয়েকটা বলে 6 ওয়াক্ত নামাজ ফরজ, বলা হয় 6 ওয়াক্ত নামাজ। তোমার নাম বলো তো দেখি একটু শুনি। সে 8 বছরের শিশু বলতেছে প্রথম ওয়াক্ত নামাজ ফজর, দ্বিতীয় ওয়াক্ত যোহর, তৃতীয় ওয়াক্ত আসর, চতুর্থ ওয়াক্ত মাগরিব, পঞ্চম ওয়াক্ত ইশা, আরেকটা নামাজ হলো জানাজা নামাজ। সুবহানাল্লাহ, কি নামাজ? জানাজা নামাজ। তার মানে ও ছোট বাচ্চা 8 বছরের বালক, সে দেখতেছে প্রত্যেক দিন কি একটা জানাজা হচ্ছে, প্রতিদিন জানাজা যেহেতু হয়, তার মানে আসরটা নামাজ যেমন পড়তে হয় জামাতের সাথে, তার মানে জানাজা নামাজটা ফরজ। এটা হলো 6 ওয়াক্ত। বুঝতে পারছেন? আর আমাদের এমন পরিবেশ তো আলহামদুলিল্লাহ নাই। নামাজ আমরা পড়বো, এই নামাজটা আর সত্য নামাজ যখন মসজিদ আমাদের আশপাশে কত মসজিদ, এক গ্রামে 4-5টা মতো মসজিদ আছে, মসজিদ আছে, মসজিদ সুন্দর, মসজিদ টাইলস করা, মসজিদ এসি লাগানো, অথচ মুসল্লির খবর নেই, ঠিক না? মসজিদ এসি লাগানো আছে, মসজিদে অনেক ফ্যান আছে, আমাদের মাঝে অনেক গরিব মানুষও তো আছে যাদের বাড়িতে ফ্যান নেই, আছে না? আছে না? আছে। 3 সেকেন্ড বেলা, 3-এর ঘরে আমরা থাকি, অথবা খবর বেলার মধ্যে আমরা থাকি, অথচ মসজিদে এসি করা, মসজিদ 10টা ফ্যান চলে, মসজিদে টাইলস লাগানো, অথচ মুসল্লি নাই, মসজিদ সুন্দর। ইমানদারের মাথা হবে, সেই মাথা নাই, ইমানদার ইমান কাঁচা হয়ে গেছে। আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, ইমান ছিল পাকা, তাই না? মসজিদে নববী দেখেন না, কোরআন পাতার বেলা, আর মুসল্লি কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর কে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, সব সাহাবীরা খেজুর পাতার সামনে কিছু তারা নামাজ পড়ছে। সেজদা দিছে, কপালে কি রাখছে? মাটি করছে, একটু শুয়ে আছে, হয়তো একটু বিশ্রাম নিতেছে মসজিদের মধ্যে, গানের মধ্যে মাটি লেগে যাচ্ছে, অথচ তাদেরকে আল্লাহ কত ভালোবাসে,
তাদেরকে এত ভালোবাসেন আল্লাহ দিকে দেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমি আল্লাহ পাক তাদের জন্য সন্তুষ্টি, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বেঈমান মুশরিকদের ভয়ে নামাজ কি করছেন? জোহরের নামাজ, আসর নামাজ কেরাত জোরে পড়ে নাই, কেরাত ধীরে পড়ছে। মাগরিবের সময় জানলার বাড়িতে ঘরে যেত, তখন তার রাস্তাঘাটে থাকতো না, তখনই নামাজটা জোরে পড়ছে। এশারের নামাজ তখন তো প্রায় রাত 8টা 9টা বা 10টার দিকে নামাজ পড়ে, খুব সময় নামাজটা জোরে তেলাওয়াত করছে। আর ফজরের সময় তো তারা আমরা ঘুমাই না, কথা বলেন নাই? সূর্য উদিত হওয়ার পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে নামাজ পড়তে হয়, তখন আল্লাহ রাসূলের কিরাতটা জোরে পড়ছে। বাকি 2 ওয়াক্ত নামাজ মানুষ চলাচল করতো, কাফের বেঈমানরা চলাচল করতো, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যোহর এবং আসর নামাজ ধীরে কিরাতে করছে, যাতে কাফের বেঈমানরা বুঝতে না পারে আমরা মুসলমান, কালিমা তাওহীদের বান্দা নামাজ। এজন্য এই যে যোহর নামাজ, আসর নামাজ, এই নামাজগুলোর কিরাত ধীরে কেন, ওগুলো চলে গেল, কারণ কিন্তু একটাই, ওই কাফের বেঈমান মুশরিকদের ভয়ে তারা যদি কষ্ট দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কষ্ট দিবে, তাদের এই ভয়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসর নামাজ সিদ্দিকেরা তথা ধীরে কেরাতে করছে। ওই সুন্নতটা এখনো কিন্তু যায়, কথা বুঝলেন না? এখন যদিও সেই কাফের বেঈমান মুশরিকদের ভয় নাই, এখন ভয় হলো শয়তানের ভয়, বুঝলেন না? শয়তান তো আমাদের গ্রাস করছে, কাফেররা তো আমাদের গ্রাস করে না, কিন্তু ওই সুন্নাতটি আল্লাহ রাসূল যে আমলটা করছে, ওই আমলটা এখনো উম্মতে মুসলিমরা ধরে রাখছে। যোহর এবং আসরের কিরাতগুলো আল্লাহ রাসূলের জামানায় যেহেতু কাফের বেঈমান মুশরিকদের ধীরে করছেন, এরপরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহ রাসূল ধীরে তেলাওয়াত করছেন, ওই ধীরে কেরাতটা এখনো আছে। ধীরে কেরাতের কারণ হলো, তাহলে এর দ্বারা বোঝা যায় নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন। জামাতে নামাজ পড়া ফরজ, জামাতে নামাজ পড়া ওয়াজিব। যদি আপনি ঘরে নামাজ পড়েন আপনি 1 গুণ সওয়াব পাবেন, অথচ জামাতের সাথে যদি আপনি নামাজ পড়েন, মসজিদে আসে যদি নামাজ পড়েন, 27 গুণ সওয়াব আপনার আমল হয়ে যাবে। তাই তো 27 গুণ সওয়াব আপনার আমল হয়ে যাবে। এই জন্য কোন মুমিন ঘরে নামাজ পড়বে, কোন ওযর ছাড়া কোন মুমিন ঘরে নামাজ পড়বে না, সে যেন মসজিদে এসে নামাজ পড়ে। কি নামাজ পড়ে? মসজিদের মধ্যে নামাজ পড়ে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যারা মসজিদ ছেড়ে ঘরের মধ্যে যারা নামাজ পড়ে, আমার মন বলে আমি সাহাবাদেরকে বলি, হে সাহাবারা, তোমার লাকড়ি বা খড়ি জোগাড় করো, লাকড়ি অথবা খড়ি জোগাড় করো। এই লাকড়ি খড়ি নিয়ে ওই ঘরের মধ্যে যাই, যেই ঘরের মহব্বতে একজন সে ঘরের মধ্যে আছে, অথচ মসজিদে জামাত ত্যাগ করছে। ঘরের মহব্বতে, অর্থকরীর মহব্বতে সে কি ঘরের মধ্যে আছে, অথচ মসজিদে আসে জামাতের সাথে নামাজ পড়তেছে না। আমি রাসূল, আমার মন বলে সেই লাকড়ি গুলো নিয়ে সে ঘরকে আগুন দিয়ে জ্বালায়, কিন্তু আমি দেই না কি জন্য? কারণ সে ঘরের মধ্যে মহিলা আছে, সে ঘরের মধ্যে ছোট শিশু আছে। যদি ঘরের মধ্যে মহিলা না থাকতো, ছোট শিশু না থাকতো, আল্লাহ রাসূল তাই করতাম, ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালা দিতাম, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে। নামাজের কত জরুরি, কত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর যুগে নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের সাথে নামাজ পড়া তার তৌফিক ছিল। আল্লাহু আকবার। এখন একটু নামাজ পড়ছেন, গোপনে গোপনে নামাজ পড়ছেন। ইসলামের 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, লম্বা ঘটনা, ইসলামের তো অনেক ওরা ইসলাম গ্রহণের ঘটনা তো দীর্ঘ, অনেক বড় ঘটনা। সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ, ইসলামের বিজয় দান করেন, ইসলামের প্রসার করেন। তোমার 2 জন বান্দা আছে এই জমিনের মাঝে, মক্কাতুল মুকাররমা, এই 2 জন বান্দা সবথেকে প্রসিদ্ধতম বান্দা এবং সাহসী বান্দা। একজন হলো ওমর ইবনে খাত্তাব, আর একজন হলো উমার ইবনে হিশাম। উমার ইবনে হিশাম আর ওমর ইবনে খাত্তাব,
ওমর হিসাবের নাম তো আবু জাহেল, বুঝতে পারছেন কিনা? আবু জাহেল ওনার ভালো নাম কিন্তু ওমর, ভালো নাম কি ছিল? ভালো নাম ছিল ওমর, নাম শুনেনি কোনোদিন হয় না? আবু জাহেলের ভালো নাম ছিল ওমর, ওনার বাবার নাম ছিল হিসাম। ওনার বাবার নাম কি? হিসাম। আর ওমর কে খাত্তাব, ওনার নাম হলো ওমর, ওনার বাবার নাম ছিল খাত্তাব। আল্লাহ রাসূল দোয়া করছেন, ইয়া আল্লাহ ওমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো, ইসলামের বিজয় দান করো, ইসলামের ছায়া সারা পৃথিবী থেকে আল্লাহ সরাই দেয়। আল্লাহ তুমি আমাদের দোয়াটা কবুল করো, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমর ইবনে হিশাম কবুল করে নাই, কবুল করছে কাকে? ওমর ইবনে খাত্তাব। যখন ওই বড় বড় কাফের লিডাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালেমা তাওহীদের দাওয়াত যখন দিতে, তখন রাসূল দুশমন বলে গেছে, তাদের হত্যার পরিকল্পনা করতেছে। রাসূল কি হত্যা করতে পারে? হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় গেছে যে আমি যাবো রাসূল হত্যা। চিন্তা করছেন তার কত বড় টাকা কাগজ ছিল, টাকায় আছে বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য ওনাকে হত্যা ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় গেছে। তারা বলতেছে আমি রাসূলের কাল্লা নিয়ে আসবো। ঠিক আছে যাও। ওমর গেছে, প্রতিমধ্যে ওনার কাছে দেখা হয়েছে, এক সাহাবীর সাথে দেখা হয়েছে। বলছে কোথায় যাও? তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা আনতে যাচ্ছে। কেন? অপরাধ কি? অপরাধ এটাই আমরা বাপ দাদা ধর্ম পালন করি, আমরা হিন্দু, আমরা দেব দেবী মূর্তির পূজা করি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূজা করা যাবে না, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আপনাদের প্রশ্ন করতে হবে। হাজারো বছর ধরে আমরা ইবাদত করি, লাখ মানব উৎসব পূজা করি, আমরা লাখ মানব উৎসবকে খোদা মনে করি, আর মুহাম্মদ বলে না কোনো মাহবুব নাই, একমাত্র মাহবুব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওনাকে আমরা রাসূল এই অপরাধীকে হত্যা করে যাচ্ছে। সাহাবী বলছে তুমি যে হত্যা করতে যাচ্ছ, তুমি তো ঘরের খবরই তো রাখো না, তোমার যে বোন ছিল আর বোন জামাই ফাতেমা, ওনারা তো মুসলমান হয়ে গেছে, তুমি জানো না? বল কই আমার ঘরের মধ্যে কালমা তাওহীদ পড়বে, এটা কি মানা যায়? আগে রাসূলের হত্যা করে আগে এটা করতে, আগে নিজের বোন আর বোন জামাই হত্যা করে। লম্বা লম্বা চলে গেছেন বোন জামাই ঘরে, যা দেখেন ওখানে একটা সাহাবী মারফত ওরা কোরআন শরীফ তিলাওয়াত করছে। এই তিলাওয়াতের আওয়াজটা ওমরের কানে কেবলই পৌঁছেছে। পৌঁছাবার ডাকতেছে, আর কোন দরজা খোলো, দরজা খুলছে। সাথে সাথে মনে করেন যে ওপরে লুকায় রাখছে। বলে তোমরা কি করতেছিলে বলো? বলে যা করতেছিলে বলা যাবে। তোমরা কি কান্না করছো? বলে হাত কান্না করছো। কি করছো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। তখন একটু তাকে প্রহার করছে, মারধর করছে। বলছে তুমি যদি আমাকে মারো ভালো, এরপরেও কালমা তাওহীদ থেকে কিঞ্চিত পরিমাণ আমি দূর হব, আমার জান চলে যাবে, আমি কালমা থেকে কখনো বিমুখ হব। ওমর ইবনে খাত্তাব বলতেছে ঠিক আছে আল্লাহ রাসূল ভালো কথা, তোমরা যে কি যেন পড়তেছিল সেই কি পড়ো আমাকে যদি শোনাইতে, মানে ভালো হইতে শুনতে চাই, দেখি তোমাদের ধর্মে কি পড়া আছে। ওরা বলবেন যে তুমি তো নাপাক মানুষ, কি মানুষ? নাপাক, তোমাকে এখন সমান যাবে না, আগে গোসল করে পবিত্র দর্শন করে এবার ধ্বংস যাবে। ওমর ইবনে খাত্তাব কোরআন জানেন, হ্যাঁ শোনার জন্য তিনি গোসল করছেন, গোসল করার পরে পবিত্র দর্শন করে এখন কিছু করো করছে, করার পরে ওনার দিলের মধ্যে আল্লাহ পাকের ইশক মহব্বত ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষের ঈমান হবে। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলতেছেন চলো রাসূলের দরবারে যাই, আমি কালমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। ওমর যাচ্ছে, ওই যে রাসূল দোয়া করেছিলেন মনে আছে তো? এখন তো ওমর ইবনে খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম বা আবু জাহল ইবনে হিশামের জন্য দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন ওমর ইবনে খাত্তাব, হাতে কিন্তু তরবারি আছে, ফিরে জানেন ওদের সাথে নিয়ে গেছে। সাহাবীদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছে। মুসলিমের কয়েকজন সাহাবী, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান, এরা কিন্তু ওমরের চেয়ে আগে মুসলমান হয়েছে। গোটা বিশ্বে অল্প কিছু সংখ্যক সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে মধ্যে বসাছে। ইতিমধ্যে ওমর ইবনে খাত্তাব আসতেছে। যখন ওমর আসতেছে, ওনার ভাবমূর্তি দেখে সব সাহাবী দাঁড়া গেছে, মনে করছে যে কোনো অঘটন ঘটাবে, এজন্য প্রস্তুত দিছে ওনাকে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ধরেন না, ওনাকে আসতে দেন।
ওনা আসুক, বলি আলোচনা বলি আগে বললাম, ওনার যদি কষ্ট দেন, আপনাকে যদি প্রয়ার করে, ওনার যে ভাবমূর্তি তাদের ভালো না, সুতরাং আমরা তাকে আপনাকে ধরি, বলে না ধরার দরকার না, আমার কাজ করবো। ওনার সরে আসছে, আয়সা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে তরবারি মোবারক ফালাতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কান্না কাটতে আসছিলেন, আপনাকে হত্যা করার জন্য আসছি, সেই ওমর নিজেই হত্যা হয়ে গেছে, কালেমা তাওহীদ সে নিজে করে নিচ্ছে, আপনারা তো বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ইসলামের বিরোধিতা করছি, আজকে আমি ইসলামের সৈনিক হলাম, রাসূল আমার কি করতে লাগবে আপনাদের? সুবহানাল্লাহ, কি প্রবলেম হয়েছে বলেন? আমাদের সময় হয়েছে নামাজ পড়তে, কি বলবে? আপনারা নামাজ পড়তে সাহাবীদের বলেন, যারা ওখানে ওযু করেছে, ওযু করার পর নামাজ পড়বেন, তো ঘরের মধ্যে কাতার বদ্ধ হবে নামাজ পড়ার জন্য। রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনারা কি করবেন? বলেন নামাজ পড়বেন। তো নামাজ পড়বেন এখানে কেন? বাইতুল মাকদিয়া, বাইতুল্লাহতে যাই, ওদের কাবা শরীফে গিয়ে নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, কাবা শরীফে নামাজ পড়তে মন চায়, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, এখানে কাবা শরীফে নামাজ পড়তে কান্না মন চায়, আমারও তো মন চায়, সাহাবীদেরও তো মন চায়, আমরা যাই মসজিদে, আমরা যাই বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ি, কিন্তু কাফের বেঈমানের ভয়ে, মুশরিকদের ভয়ে আমরা নামাজ পড়তে দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আসলে শেষ রাসূল? আপনি কি শেষ রাসূল খাতুন নবী? বলে হ্যাঁ। এই জমির কার? বলে আল্লাহ। আসমান কার? আল্লাহ। কাবা শরীফ দেখা পাচ্ছে না আল্লাহ। আমরা আমাদের বন্দী করবো কাবা আল্লাহ। সব যদি আল্লাহ বলে হওয়া করতে, আল্লাহর জমিন, আল্লাহ আসমান, আল্লাহ সবকিছু, আল্লাহর বাইতুল্লাহ, সে আল্লাহর ভয়ে আমরা শ্রদ্ধা দেবো, ওই আমাদের সাহস হবে সেটাকে রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আপনি চলেন, আজ থেকে বাইতুল্লাহ শরীফে নামাজ হবে। রাসূল আমাকে দিয়ে গেছেন, সাহাবীদের নিয়ে যা, ওখান ডাকতেছেন, এই আবু জাহেল, উতবা, শাইবা, প্রিয় আর পরবর্তীদের দরজা আসো, কাবা শরীফে নামাজ পড়বো। আরো যদি স্ত্রীকে বিধবা করতে চাও, কারো যদি সন্তানকে কি বানাইতে চাও, আর যদি মনের ভয় না থাকে, সে আমার কাছে আসে, আমার নামাজ পড়তে। ইসলামের শুরুতে বাইতুল্লাহ নামাজ খান হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর। এটাকে বাইতুল্লাহ নামাজ বলা হয়নি। তাহলে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, শুরুর জামানায় বাইতুল্লাহতে নামাজ পড়া মানুষের জন্য, ইমানদারদের জন্য, কালেমা তাওহীদ বলার জন্য, মুসলমানদের জন্য, সাহাবীদের জন্য কষ্টকর ছিল। আর আজকে সেই কাবা শরীফ আমাদের ডাকতেছে, আসো কাবা শরীফের মধ্যে নামাজ পড়ো। এই তো জিলহজ মাসে আমাদের হজ করবে, হজের মৌসুমে কাবা শরীফ ডাকতেছে, আর পৃথিবীর উম্মতে মুসলিমা যার ফরজ হয়েছে, তোমরা একটু আসো, একটু কাবা শরীফে এসে হজ করো। এই বলতেছে, একটু চত্বর লাগাও, একটু নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে, আসো একটু মদিনাতুল মুনাওয়ারা এসে আমার কবর মোবারক, রওজাতুল মুবারক একটু জিয়ারত করো। তুমি যদি আমার রওজা মুবারক জিয়ারত করো, আমি আল্লাহ রাসূল তোমাকে জান্নাতে নেওয়া আমার রাসূলের প্রতি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজিবাত তাহু শাফাআতি, সে আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমি রাসূলের ওয়াজিব হলো তাকে আমাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে যার টাকা আছে, পয়সা আছে, হজ করার মতো সামর্থ্য আছে, আমাদের কি মন চায় না? কারণ আপনার ভিতরে মন কি চায় না একটু বাইতুল্লাহ নামাজ পড়ি? কার মন চায়? আপনারা দেখেন তো, কার মন চায় বাইতুল্লাহ নামাজ পড়তে? আল্লাহ আমাদের সকলকে তার তৌফিক দান করুন, সকলে আমিন। বাইতুল্লাহ নামাজ পড়বেন, হজ করবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করবেন। মার পেট থেকে বের হওয়ার সময় যখন মাসুম থাকে, একজন মুমিন, একজন কালেমাদারি বান্দা হজ করার পরে তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে একদম মাসুম বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করে সকল বলে আমিন। আর যে কথা বলতেছিলাম, কষ্টের মাধ্যমে সওয়াব অর্জন হয়েছে, কষ্টের মাধ্যমে জামাত অর্জন হয়েছে। সেই জামাত, অর্জিত জামাত, কায়েম প্রতিষ্ঠিত জামাত, আমরা এখন কালেমা তাওহীদ বলা বান্দা হওয়ার পর কষ্ট তো নাই, বড় মসজিদে বড় শান্তি আসা, ঠিক না? দেখেন না, বাড়িতে ঘুমান, মসজিদে বড় রাতে ঘুমান, আল্লাহ নিষিদ্ধ ঘুম শুরু হয়েছে, মানে কি মসজিদে শান্তির জায়গা, সাকিনা, আল্লাহর রহমত নাযিল করতেছে। আর দুই নম্বর কারণ শয়তান আমাদের থেকে দাম দিচ্ছে, বুঝলেন না? শয়তান তোকে কে দিয়ে চাবি দিয়ে দিচ্ছে, যে হুজুর যা বলবো
শোনার দরকার নাই। শোনার কোনো দরকার নাই। আর যদি শুনেও তাহলে ডান কান্দে বাইর দিয়ে বাম কান্দে বাইর করবে না, ঠিক না? তাহলে মসজিদ শান্তির জায়গা, এই শান্তির জায়গা আমরা একটু আত্মপাশত্ব ছড়া করবো, এটা আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের পাশত্ব ছড়া বা আমাদের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন। নামাজ যদি না পড়েন, মুমিন হওয়ার পর যদি নামাজ না পড়েন, আল্লাহ আমাকে ইবাদত বন্দি না করেন, আল্লাহ কিন্তু গোসা হবে। কি হবে? গোসা হবে, রাগ হবে। অলরেডি রাগ কিন্তু হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছে? রাগ হয় নাই? বলি তাহলে কি জন্য রাগ হয়েছে? আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পেরেছে। বৃষ্টি বর্ষণ করতে পারছে না? শিক্ষা প্রতিষ্ঠান 7 দিনের ছুটি, 5 দিনের ছুটি, 7 দিনের ছুটি। 7 দিন পরে বৃষ্টি হবে কি হবে না এখন গ্যারান্টি আছে? সে তাপ শুরু হয়েছে, তাপ বাড়াবে, কত ছুটি দিবে? বুঝলেন না? এই যে তাপ প্রদান শুরু হয়ে গেছে, বৃষ্টি আল্লাহ দিচ্ছে না, এখন ঘরের মধ্যেও শান্তি নেই। ফ্যান দিয়ে বাতাসে, ফ্যানের বাতাসটা ভালো, ফ্যানের বাতাসটা কি ভালো, 32 ডিগ্রি, যদি 7 ডিগ্রি হয় তখন কি করবে? বৃষ্টি যদি না হয়, আমরা তো মনে করতেছি বৃষ্টি হলে কি হবে, কি হবে একটু দেখেন না কি হয়। গত বছর বৃষ্টি হয় না, ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করে বৃষ্টি আনা হচ্ছে, জানেন না? এবারও করতে বলা হচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে। কারণ আমরা তো জানি না ইস্তিসকার কার বলা হয়, আমরা অনেকে জানি কি বলা হয়, এটা আল্লাহ শিখে দিলে বৃষ্টি না হলে বান্দারা গুনাহ থেকে তওবা করো। তোমাদের গুনাহের কারণেই বৃষ্টি হয় না, তোমাদের গুনাহের কারণে আযাব হয়, তোমাদের গুনাহের কারণেই আল্লাহ পাক এই দুনিয়াতে আযাব। আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যতগুলো বালা মুসিবত আসে এগুলো মানুষের হাতের কামাই। কে বলছেন কথাটা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত পাপাচার, যত বালা মুসিবত আসে সকল মানুষের হাতের কামাই। এমন আল্লাহ বসে হয়ে গেছে, বসে হওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষা করতেছে। এই জন্য আমাদের তাওবা হতে হবে, তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে বান্দা তুমি তওবা করো। কি করো? তওবা করো। একনিষ্ঠ ভাবে যদি তুমি তওবা করো, একনিষ্ঠ নিয়মে যদি তওবা করো, জিন্দেগিতে যা গুনাহ করছি আর কখনো পারবো না। জীবনে কত গুনাহ করে ফেলেছি আর গুনাহ করবো না। বেনামাজি ছিল আর বেনামাজি থাকবো না, নামাজি হয়ে যাবো। মিথ্যা কথা বলছি আর মিথ্যা কথা জিন্দেগিতে বলবো না। জিনাকারের কাজ করছি আর কোনোদিন জিনাকারের কাজ করবো না। সুদ ঘুষ খাইছি আর জিন্দেগিতে খাবো না। এভাবে যদি সঠিক একেবারে একনিষ্ঠ ভাবে যদি কোনো আল্লাহ বান্দা তওবা করে, আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যে সে জিন্দেগিতে মনে হয় গুনাহটাই করেনি। সুবহানাল্লাহ, সে মনে হয় গুনাহটা করেনি, সে তো নিষ্পাপ হয়ে গেছে। এই জন্য আমরা গুনাহগার বান্দা, গুনাহ করে ফেলেছি, উম্মতে মুসলিমা উম্মতে তাওহীদি বান্দা গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাক বেজার হয়ে গেছে, বৃষ্টি বন্ধ করছে। কিছু কয়েক বছর আগে তো করোনা গেল না, করোনা মুসিবত গেল, ওই একটু ভালো হয়েছে, আবার আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কালমা তাওহীদ ওয়াল বান্দাদেরকে যেন বেশি বেশি করে তওবা করে আমাদের গুনাহ খাতা মাফ দিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রতি রহমত ও বরকত নাযিল করে, বৃষ্টি যেন আল্লাহ পাক আমাদেরকে দেন এবং সকল ভালো মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে। সকল বলে আল্লাহু আকবার।